আপনাদের সামনে দেখা এবং কতিপয় উপদেশ দিয়ে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ বিদায় দিলেন। আর এদিকে জমিদার লাল লোকমুখে শুনতে পেয়েছি যে তার ওই বাল্য জীবনের বন্ধু জগৎসেন নাকি সীমানা নিয়ে নাট্য শুরু করেছে। তাই কোনো ভূমিকা নয়, ওরা অপমান নয়, ছুটে চলেছে লালা ঠিক সেই সীমানা বরাবর অভিমুখে। কোথায় কোথায় ওই বাল্য জীবনের বন্ধুটা আমার সীমানা নিয়ে নাচা শুরু করছে কোথায়? আর জমিদার বাবু চলুন আর একটু সামনে এগিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে চলো। এই দেখুন জমিদার বাবু, আমাদের সীমানা ঠিক এই জায়গায় ছিল আর আপনার ওই বাল্য জীবনের বন্ধু আমাদের দিকে এগিয়ে দিয়েছে। এই বলা যাবে না ও যেহেতু বারবার আমার সীমানা নিয়ে নাচা শুরু করেছে তখন আমার সাথে বন্ধুতা নাও রাখতে পারে। সঠিকভাবে ভেবে নে, শক্ত করে খুঁটি খাবে গেড়ে দিলে একদণ্ড জমিন আমি এদিক ওদিক হতে দেবো না, তবে আমি জমিদার লালা। আর ঠিক আছে জমিদার বাবু, আমি সেটাই করছি। নাও দেখুন বাবু, ঠিক আমাদের সীমানা এই জায়গা ছিল আর আপনার বাল্য জীবনের বন্ধু আমাদের দিকে এগিয়ে গিয়েছিল। এই ওর লোকজন যেহেতু বারবার আমার সীমানা নিয়ে নাচতে শুরু করেছে তখন হয়তো বন্ধুত্বও রাখবে না। তাই ওর লোকজন যদি এসে যায় আর যদি লেগে যায় কি যে বলেন জমিদার বাবু, একদম লাগিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সে সেভাবে থাকবি। ঠিক আছে। অন্যদিকে জগৎসেন শুনে চলেছে ঠিক সেই সীমানা বরাবর অভিমুখে। বন্ধু লালা নাকি? তোমার তো খুব প্রশংসা করতে হয় বন্ধু, যে আমার সাথে সলা পরামর্শ না করি তুই একবারে জমিন মাপামাপি শুরু করেছিস। একদম চল বন্ধু কথাটা উঠ্র কর, কখনো তুই বন্ধু পাবে আমাকে ডাকবি না। আরে তোর লোকজন দিনে দিনে আমার দিকে সীমানা এগিয়ে দেবে আর আমি কি ঘরে বসে আঙুল চুষবো? মাথাটা কিসের জন্য গরম করছিস? তুই কি আমার সাথে সলা পরামর্শ করেছিলি? তোর মতো মূর্খ বন্ধুর সাথে না এই লালা কখনো সমঝোতা করবে না। হ্যাঁ বন্ধুটার মাথাটা গরম হয়েছে, মাথায় একটু জল ঢালার ব্যবস্থা কর, ফুটি খামা সব উকলি ফেলে করে। আপনি পাশে যাবেন, নাহলে আপনাকে লাঠি লেগে যেতে পারে, কারণ লাঠির নাম্বার একটা খুঁটি খাবার থাকবে না, সব উকলি ফেলবো। খুঁটিতে হাতে একদম বেরোতে বলতে জমিন বাড়ি মারামারি, এ তো মূর্খের কাজ। এই যে মূর্খের কাজ। না আমার লোকজন গেলেন চলে এসো ওই মূর্খ বন্ধুর সাথে এই জমিন বাড়ি আমি মূর্খামি করতে চাই না। এমন মামলা ঢুকি দেব না, একবারে জমিদারি শূন্য পথে নিয়ে আসবো। এই চলে এসো, ঠিক আছে চলুন চলুন। আরে তারা বাল্য জীবন লালা থমকে দিচ্ছিস, মামলা করবি, জমিদারি শূন্য পথে নিয়ে আসবি। এই জগৎসেন না ঘরে বন্দি হয়ে থাকবে না, দাঁত ভাঙার জবাব দেবে এই জগৎসেন। বেশ দেখা হবে আদালত মাঠ প্রাঙ্গণে, তবে বন্ধু ভাবে নয়, সত্য ভাবে। সত্য ভাবে আর তুই একটা
বাড়ি যদিও আমায় পাছায় লেগেছে, হ্যাঁ, তবে আপনার ওই বন্ধুর লোকজনকে না একবারে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি। সাব্বাস সাব্বাস সাব্বাস, এই জন্য তোর উপর আমার ভরসা রয়েছে, বুঝেছিস? এই বন্ধুটা কি বলে গেল, আমার সাথে মামলা করবে, জমিদারি শূন্য পথে নিয়ে আসবে। এই জগৎসেনের কম আছে না কেন? আপনি কোন অংশে কম নন। কাজ কর, কোটে খামা সব উগলি ফেল। যতক্ষণ পর্যন্ত না মামলার রায় বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঠ খালি থাকবে। আমি এক করে ঘড়ি আমরা উগলি ফেলছি, মাঠে সীমানা যেখানে ছিল ওখানে থাকবে। যতদিন পর্যন্ত মামলার রায় বেরোচ্ছে ততদিন মাঠ খালি থাকবে। চলুন সেটি চলুন, চলুন চলুন। জমিনের মামলা তো আর মুখের কথা চলে না, দলিলপত্র ঠিক তো মামলা ঠিক। ছোটে ছোটে ছেলালা হাতে দলিলপত্র করে ঠিক তারই কাটার ঘরের উদ্দেশ্যে। ভাবতে অবাক লাগছে, সারা মুহূর্তের মাঝেই বন্ধুটা শেষ। ভীষণ মারামারি বেঁচে গেল, মামলা হয়ে গেল, মামলা চলছে, চির শত্রুতায় পরিণত হলো। রাজনৈতিক একটা নিয়ম আছে, যে শত্রুতা ভাবতে চলে না তার সাথে শত্রুতায় চ্যালেঞ্জ করা উচিত। তুই সালা বাল্য জীবনে বন্ধু যখন আমার সাথে শত্রুতা করবি তখন দেখি কি করে তো জমিদারি শূন্য পথে নিয়ে আসি। আর জমিনের মামলা তো আর মুখের কথায় চলে না, দলিলপত্র ঠিক তো মামলা ঠিক। দেখি এক মনে একখানে ওই দলিলপত্র করে দেখি কোন সীমানাটা নিয়ে এত বিবাদ চলছে ওই সারা বাল্য জীবনে বন্ধুর সাথে। দেখি 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 এদিকে দেখো, এক মনে এক ধ্বনি ওই দলিলপত্রগুলো দেখছেন লালা যে কি করে তারই বাল্য জীবনের বন্ধুকে ওই মামলায় পরাজিত করানো যায়। আর অন্যদিকে একজন সর্বদেগী ভিখারি ছোটে চলেছে গোবিন্দ নাম গাইতে গাইতে লালার দ্বারে এক মুষ্টি ভিক্ষের জন্য। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 বাবু বাবু কেউ রয়েছে বাবু, এক মুষ্টি ভিক্ষে আমার চাই বাবু। ও বাবা কেউ রয়েছে বাবু, এক মুষ্টি ভিক্ষে আমার চাই। জমিদার বাড়িতে কি লোকজনের অভাব হয়ে গেল রে বাবা, কেউ ভিখারিকে ঢুকে দিয়ে তাড়িয়ে দিতে পারছে না। ও কেউ রয়েছে বাবু, এক মুষ্টি ভিক্ষে আমার চাই।
এমনিতে তো গরম